আজকের রেসিপি পনির রেজালা। আজ তোমাদের আমি দেখাবো পনির রেজালা। আগে একবার দেখিয়েছিলাম চিকেন রেজালা, রেসিপিটা প্রায় একই, একটু এদিক ওদিক হবে। আজকে দেখাবো পনির রেজালা। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে অল্প একটু সাদা তেল নেব। রেজালা কিন্তু ঘিতে হয়, বাটারে না, সব সময় মনে রাখবে। অল্প একটু সাদা তেল নেব, কেন কি এরপরে আমি ঘি নেব। আমার তেলটা দেখো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেব হচ্ছে গোটা গরম মশলা। অবশ্যই ভাবে গোটা গরম মশলা দিতেই হবে। রেজালা করছি যখন, এই ফ্লেভারগুলোই কিন্তু এনহ্যান্স করবে এই রেসিপিটাকে, কিন্তু সবসময় মাথায় রাখবে। গরম মশলা গুঁড়ো দিলে হবে না, শুরুতে কিন্তু তোমাকে গরম মশলা গোটাই দিতে হবে তেলে। গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি তেলে। আর এতে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা একখানা আর শুকনো লঙ্কা ফাটিয়ে। অবশ্যই সবসময় শুকনো লঙ্কা ফাটিয়ে দেবে, নাহলে কিন্তু ভুলভাল ভাবে ফাটবে, তোমাদেরই হাতে লাগবে। শুকনো লঙ্কা দিলাম দুখানা ফাটিয়ে। এইটা দেওয়ার পরে আমার যখন গরম মশলাটা ভালোভাবে পেস্ট হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা। কিচ্ছু না, শুধু পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি আমি। অল্প একটু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে না। সেটা তোমরা সবাই জানো, যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ কষাতে হবেই। রেজালা কিন্তু সাদা হয়, তাই আমি কিন্তু এতে হলুদটা অ্যাভয়েড করব। তোমরা চেষ্টা করো হলুদ দেওয়াটা অ্যাভয়েড করতে রেজালায়। এটা অল্প একটু নাড়বো যতক্ষণ না তেলটা ছাড়ছে না। কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ আদা আর রসুন, আর কিন্তু কিচ্ছু দিইনি। এবার আমি এতে দেব হচ্ছে অল্প একটু টক দই। অল্প পরিমাণ মতন টক দই দেবে। টক দইটা কেরাম টক আছে সেই হিসাবে কিন্তু মিষ্টি দেবে, মাথায় থাকে যেন। অল্প একটু টক দই দিলাম। এটা ভালো করে মিক্স করে নেব। টক দই দেওয়ার পরে সবসময় নাড়তে থাকবে, নাহলে কিন্তু লাম্প ফর্ম করে যাবে। টক দই দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে নেড়ে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, আচ্ছা তোমরা কিন্তু আদা দেবে না, আমি বলতে ভুলে গেছি। পেঁয়াজ আর রসুন বাটা কিন্তু শুধু, ওতে কিন্তু আদা চলবে না। শুধুই পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি আমি কিন্তু আদা দিইনি। চিকেন হলে আদাটা দিতাম, মাটন হলে আদাটা দিতাম, পনিরের জন্য কিন্তু আমি আদা ইউজ করিনি। শুধুই পেঁয়াজ আর রসুন বাটা। তার সাথে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা কিছুক্ষণ কষানোর পর এবার আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম বাটাটা। অবশ্যই ভাবে রেজালা যেহেতু, বুঝতেই পারছো এই আইটেমগুলো কিন্তু যাবেই যাবে। আমি কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি, অল্প একটু তাতে জল দিয়ে দিয়েছি। ওই মিক্সিটা ধোয়ার জন্য যেরাম জল লাগে সেরাম জল দিয়ে দিয়েছি। আচ্ছা তোমরা জানো মোটামুটি আমি প্রত্যেকটা রান্নায় চেষ্টা করি অল্প হলেও একটু টুইস্ট দিতে, তাই এই রান্নাতেও আমি কিন্তু অল্প একটা টুইস্ট দিচ্ছি। সেটা কিন্তু তোমরা না চাইলে দেবে না, কোনো ব্যাপার না। আমি অল্প একটু টুইস্ট দিচ্ছি। এতে দিচ্ছি হচ্ছে অল্প একটুখানি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। লাল হলুদ তোমরা বেল পেপার দিতে পারো, আমি অল্প একটুখানি গ্রিন ক্যাপসিকাম এখানে দিয়ে দিচ্ছি। দেখবে জিনিসটা খুব ভাল লাগবে খেতে। আমি জাস্ট আমার মতন করছি, তোমরা যদি না চাও তোমরা কিন্তু দেবে না। আমি অল্প একটু গ্রিন ক্যাপসিকাম দিয়ে এখানে এটাকে একটুখানি চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে এটা ফুটবে। দেখো জিনিসটা কষানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এই দেখো এখান থেকে বুঝতে পারবে তেল ছেড়ে দিয়েছে কিন্তু, তার মানে কিন্তু আমার কষানো ডান। দই দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, আর কাজু কিন্তু পেস্ট করে দিয়েছি। এবার যে আমার কষানোটা হয়ে গেছে, এর মধ্যে আমি দেব হচ্ছে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু নুন, পরিমাণ মতন দেবে তোমরা। যেরকম তোমাদের টক দইতে নুন থাকবে, টক দইটা কিন্তু এসেনশিয়াল, সেই হিসাবে কিন্তু দেবে। টক দইতে নুন বেশি থাকলে কিন্তু বেশি নুন দিলে অতিরিক্ত টোকো হয়ে যাবে। টক দইটা যদি কম নুনটা থাকে তাহলে কিন্তু নুনটা পর্যাপ্ত দেবে, না হলে কিন্তু একটু পরিমাণে কম দেবে। আর অল্প একটু মিষ্টি, যেহেতু টক দই ব্যবহার হয়েছে অল্প একটুখানি কিন্তু মিষ্টি দেবে। গোলমরিচটা কেন দিয়েছি, হালকা ওই ঝালটা আনার জন্য, লঙ্কার যে ঝালটা। কিন্তু আমরা যেহেতু লালচে কিছু ব্যবহার করতে পারবো না এতে, এটা যেহেতু সাদা আইটেম,
সেই জন্য আমরা গোলমরিচের ব্যবহারটা করলাম। তোমাদের সাদা গোলমরিচ চাইলে দিতে পারো, আমি ব্ল্যাক পেপার দিয়েছি, তোমরা কিন্তু হোয়াইট পেপারও দিতে পারো, সাদা গোলমরিচও পাওয়া যায়, তোমরা কিন্তু সেইটাও দিতে পারো। দেখো আমার অল্প অল্প করে এটা সুন্দর কষানো হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি এবার পনিরগুলো কিন্তু দিয়ে দেবো। যেহেতু শাহী পনির অবশ্যই পনির দিয়েই করব, চিকেন দিয়ে আমি এই শাহী পনির সরি রেজালা, সেহেতু পনির দিয়েই করব। আমি চিকেন রেজালাও কিন্তু দেখিয়েছি আগে, তোমরা চাইলে চেক করে নিতে পারো, কিছুটা ডিফারেন্ট হবে। যেহেতু এটা পনির আর ওটা চিকেন, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য হবেই হবে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, পনির কিন্তু আমি ফ্রাই করিনি, পনির কিন্তু কাঁচাই দেবে তোমরা এই ইয়েটার মধ্যে, এই গ্রেভিটার মধ্যে কাঁচাই কিন্তু দেবে। এবার আমি এতে জল দেব, আমি কিন্তু পনির এক ফোঁটাও ফ্রাই করিনি। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবে, তোমরা যতটা জল মানে ঝোল খাবে রেজালায় ততটা কিন্তু জল দেবে। চেষ্টা করো গরম জল দিতে, বাট আমি গরম জল দিইনি, আমি এমনি জল দিয়েছি, কোনো অসুবিধে হবে না। চিকেন ফিশ এইসব আইটেম হলে কিন্তু গরম জলটা মাস্ট, সবসময় আমি বলে দিই। এতে চেষ্টা করো গরম জল দেওয়ার, বাট গরম জল না দিলেও কোনো অসুবিধে কিন্তু হবে না। এবার এটাকে আমি অল্প একটু ফুটতে দেব, আর এতে আমি দিয়ে দেবো চাপা দেওয়ার আগে অল্প একটু গরম মশলা। তোমরা শাহী গরম মশলা ব্যবহার করতে পারো, সিম্পল যে গরম মশলা বাড়িতে থাকে গ্রাইন্ড করে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। আমি অল্প একটু এতে গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এই যে ফুটতে দিলাম, তার আগে তোমরা আরেকটা কাজ করতে পারো, অল্প একটু কাজু ছড়িয়ে দিতে পারো কিন্তু, কিশমিশ ছড়িয়ে দিতে পারো কিন্তু। কিশমিশ কিন্তু খুব ভালো যায় এই সাদা ধরনের যে কোনো গ্রেভির সাথে, কিন্তু কিশমিশ খুব ভালো যায়। অল্প একটু কিশমিশ ছড়িয়ে তারপরে তোমরা এটাকে চাপা দেবে। আমার কিন্তু পনিরটা হয়ে গেছে, দেখো পুরো চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে কিন্তু তোমার রান্না ডান। আমার ক্যাপসিকামও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পনির হয়ে গেছে। এবার কিন্তু আমার রান্নাটা কমপ্লিট, 80% কমপ্লিট। এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো, একটা ছোট্ট প্যান নেবে, তাতে অল্প একটু ঘি দেবে। রেজালা যেহেতু ঘি কিন্তু মাস্ট, এটা কিন্তু বাটার বা তোমার সাদা তেলে চলবে না, আগে থেকেই বলে দিলাম। রেজালা যেহেতু ঘি কিন্তু মাস্ট। অল্প একটু ঘি দিলাম, এবার ঘিটাকে আমি একটু গরম করে নেব। অল্প একটু ঘিটা গরম হবে, দেখো হালকা কম আছে, ঘিটাকে অল্প একটু গরম করে নেবে। ঘি গরম হতে কিন্তু সময় লাগে না। এবার আমি আঁচটা অফ করে দিলাম, আমার গ্যাস অফ করে দিলাম কিন্তু। এবার আমি দিয়ে দেবো এতে একটা গোটা শুকনো লঙ্কা, জাস্ট একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে, রান্নায় যেমন ছক দেয় না, সেরকম কিন্তু এইটাতেও আমি এইটা দিয়ে দেবো। এই ঘিয়ের ইয়েটা দিয়ে, ঘি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে অল্প করে একটু চাপা দিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমার রান্না ডান হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এইবার আমার কিন্তু পুরো রান্না কমপ্লিট। নামাবার আগে অল্প একটু গ্যাসটা অন করবে, অল্প একটু গ্যাসটা অন করে এটাকে একটু বয়েল আনতে দেবে। দেখো বয়েল অলরেডি আসছে, কেন কি আমার রান্নাটা গরমই ছিল। তাতে আমি অল্প একটুখানি হাফ ছিপি মতন কেওড়া ওয়াটার দিয়ে দেবো। তোমরা কিন্তু রোজ ওয়াটার ব্যবহার করতে পারো, এতে ভালোই লাগবে কিন্তু। অল্প হাফ ছিপি মতন, তোমরা যদি স্মেলটা পছন্দ করো তাহলে আরেকটু দিয়ে দেবে। অল্প একটুখানি কিন্তু কেওড়া ওয়াটার দিয়ে 1 ফুট দিয়ে আমি নামিয়ে নেবো, আর কিন্তু এখানে কোনো কাজ নেই। দেখো আমার কিন্তু ফুট অলরেডি শুরু হয়ে গেছে, কেওড়া ওয়াটার দিয়েছি, 1 ফুট দিয়ে আমি কিন্তু এবার রান্নাটাকে নামিয়ে নেবো, আর কিন্তু এখানে কোনো কাজ নেই। আমার কিন্তু রান্না কমপ্লিট। এবার শুধু সার্ভিং এর পালা। এবার আমি এটাকে সিম্পল সার্ভ করে দেবো। দেখে নাও আমার কিন্তু পনির রেজালা কমপ্লিট, দেখতে পাচ্ছ আমার কিন্তু পনির রেজালা কমপ্লিট। এতে আমি কয়েকটা জিনিস এক্সট্রা দিয়েছি, যেমন ধরো ক্যাপসিকামটা, সেটা তোমরা দিতে চাইলে দেবে, না দিতে চাইলে না দেবে। আমি আমার পছন্দের জন্য, আমার টেস্ট হিসাবে কিন্তু দিয়েছি। রেস্টুরেন্ট স্টাইল করলেও দেখবে, বাড়িতে খাবো তো কিছুটা তো ম্যানিপুলেশন করাই যায়, সেই হিসাবেই কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়েছি। আর সেরকম কিছু কিন্তু কোনো চেঞ্জেস আমি করিনি। আর লাস্টে একটা ছক দিয়ে দেবে ঘিয়ের, শুকনো লঙ্কা দিয়ে, দেখবে টেস্টটা মারাত্মক এনহ্যান্সড হয়ে যাচ্ছে, মারাত্মক এনরিচড হয়ে যাবে টেস্টটা। কিন্তু চেষ্টা করো সেটা করার। আমার কিন্তু পনির রেজালা ডান, দেখতেই পাচ্ছ তোমরা।
খুব ভালোভাবে হয়ে গেছে পনির রেজালাটা। একটা পনিরও কিন্তু আমার ভাঙেনি। চেষ্টা করো পনিরটা যাতে ভেঙে না যায়। তবে এই রেজালাতে কিন্তু পনির ফ্রাই করবে না। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই করবে, যার যার টেস্ট হিসাবে, কিন্তু চেষ্টা করো রেজালাতে পনির ফ্রাই না করার। আজকের জন্য তোমাদের কাছে এই রেসিপিটাই রাখলাম আমি, পনির রেজালা। কালকে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতন চললাম। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।